গুড মর্নিং সবাইকে, আমি অঙ্কিতা। আপনাদের সকলকে জানাই যে এটা আমার ফার্স্ট ব্লগ। আমি জানি এটা জগা খিচুড়ি হতে চলেছে, কারণ এর আগে আমি খুব একটা ব্লগ বানাইনি। যেগুলো বানিয়েছি সেগুলো ল্যাদের জন্য এডিট করে আর পোস্ট করা হয়নি। তো এটা আমাদের কাছে একটা মোস্ট অ্যাওয়েটেড ব্লগ, কারণ ফাইনালি আমরা যাচ্ছি জগন্নাথের দর্শনে আমাদের গুরুর সাথে। সব জিনিস কিনে নিয়ে চলে এসেছি, এর ফাঁকে আমি ভোটও দিয়ে চলে এসেছি। তো 4 দিনের একটা দারুণ মানে 4 দিনের বিশেষ কিছু ক্লিপস অ্যাড করে এই ব্লগটা বানাবো। তো বেশ বড় তো হতেই চলেছে ব্লগটা। সঙ্গে থাকো জগা খিচুড়ি ব্লগ দেখার জন্য। দিচ্ছি আমি খুব ফালতু বকি ব্লগে, আমি জানি। আমি পুরো খিচুড়ি বানাচ্ছি। পিছনে আমার বোন, যে কখনোই আমার পিছন ছাড়ে না, সব জায়গায় আমার সাথে থাকে, এখানেও তাই। বলে দে কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি পুরী। ও আচ্ছা, তুই না বললে কেউ জানতেই পারতো না। আমরা পুরী যাচ্ছি এবং এখন কিছু বলবো না, থাক। পেট্রোলটা ভরবো, সোজা শিয়ালদা। শিয়ালদা থেকে ট্রেন, আমাদের সমস্ত টিকিট কনফার্মড। তারপর তো দেখা যাক। খুব এক্সাইটেড। আমরা সবাই চলে এসেছি। গুরুমা আগিয়ে গেছে, সুবিধা আমাদের সাথে রয়েছে। সুবিধা আই বলো। আমরা ফাইনালি দুরন্ততে উঠে গেছি এবং দেখাই কারা কারা রয়েছে। আমাদের আনন্দ উত্তেজনা চূড়ান্ত একটা জায়গায় চলে গেছে। জয় জয় মা রানী মা, জয় জগন্নাথ, জয় মা রানী। একটা থেকে জয় জগন্নাথ, এই একসাথে একসাথে। এটা কে? ট্রেন ছেড়ে গেল শিয়ালদা থেকে। গুরুমা টুক করে ফার্স্ট ক্লাস থেকে আমাদের কাছে চলে আসলেন। এসে প্রচুর গল্প হচ্ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর তো শুরু হলো এই খেলাটা। আমাদের একটা দারুণ খেলা আমরা খেলতে শুরু করেছিলাম। এই খেলাটা বেসিক্যালি গুরুমার থেকে শিখলাম। দুটো টিম করা হলো, একটা টিম গুরুমার টিম, একটা টিম পোখরাজদার টিম। গুরুমার টিমে ছিলাম আমি, আকাঙ্ক্ষা, বাপি আঙ্কেল, প্রতিকাদি। আর পোখরাজদার টিমে ছিল পৌলমিদি, অভিষিক্তাদি, সুবীরদা আর আমার বোন। আসলে খেলাটা হচ্ছে প্রতিটা টিম থেকে একজন করে অন্য টিমের কাছে আসবে, একটা ফিল্মের নাম বলা হবে। সেই ফিল্মটার নামটা কি সেটা অভিনয় করে দেখাতে হবে সেই টিমের মেম্বারদেরকে, তার টিমের বাকিদেরকে। তারা সেটার সঠিক উত্তর দিতে পারলেই একটা করে পয়েন্ট হবে। তো এটা দারুণ ইন্টারেস্টিং গেম। আমরা ট্রেনে বেশ কিছুক্ষণ খেলেছিলাম। সেটারই অভিনয় করে দেখাচ্ছে পোখরাজদা, আর বাকিরা চেষ্টা করছে উত্তর দেওয়ার। আপনারা যা যা দেখলেন এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন, চূড়ান্ত ছ্যাবলামি করেছি আমরা ট্রেনেতে। আশেপাশের লোকজনেরা এত ভদ্র ছিলেন যে কেউ কিচ্ছুটি বলেননি আমাদেরকে। সারা রাত না জেগে শুধু এরকম দাবাদাপি, একবার এইবার থেকে ওইবার থেকে এইসব করে বেরিয়েছি আমরা। খুব মজা হয়েছে, দেখতে থাকুন ব্লগটা। ফাইনালি আমরা পৌঁছালাম পুরীতে। হ্যাঁ, মানে আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম না এবং বাকিরা কেউই বিশ্বাস করতে পারছিল না যে আমাদের সেই ড্রিম ট্রিপটা হচ্ছে। তো সবাই ভীষণ আনন্দিত, ভীষণ উত্তেজিত। সবার মুখ থেকে আপনারা এতক্ষণে বুঝে গেছেন। হাতটা তুলে ওরা নাচতেই শুরু করে দিয়েছে প্রায়। আমরা ফাইনালি চলে এসেছি হোটেলে।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন লোকজনকে মন্দিরে যাওয়ার জন্য সাজুগুজু করছে। আর এই ভিউটা না জাস্ট অসাধারণ। এইটা অসাধারণ একটা ভিউ। এই জানালাটা এইটা কি করে খোলে, ফ্লাইটটা আই থিঙ্ক এখন এসিটা চলছে, আমরা এটা খুলবো না। এই একটুখানি এটা এরকম। এবং হোটেলেও চলে এসছি আমরা। বাপি আঙ্কেল আরে হ্যাঁ এই তো হ্যালো, গুড মর্নিং। মর্নিং পাগলের মাথা কেমন বলবে। সুবীরদাকে আপনারা দেখছেন, হি ইজ ফ্যান্টাস্টিক। আমাদেরকে দারুণভাবে নিয়ে এসে সহ্য করে করে, থ্যাংক ইউ আমাদের সহ্য করার জন্য। গুরুমা বললেন যে আমরা হোটেলে ঢোকার পর ফ্রেশ হব, তারপর পোশাক বদলে জগন্নাথ দেবের দর্শনে যাব। তো সবাই গুরুমার কথা অনুযায়ী লক্ষ্মী ছেলে মেয়ের মতো জামা কাপড় বদলে ফ্রেশ হয়ে মন্দিরে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। আমিও হচ্ছিলাম রেডি। তখন আকাঙ্ক্ষা একটা ভিডিও করে দিয়েছে আমাকে, সেই ভিডিওটা আমি এই ব্লগে রাখলাম। হ্যাঁ এই তো সুবীরদা, কিন্তু আমরা এখন বাথরুমে যাবো তো রেডি হচ্ছি তো। আমরা এখন মন্দিরে যাবো তাই রেডি হচ্ছি। পোখরাজও ফাইনালি রেডি হয়ে গেছে। সুবীরদা বিস্কিট খেয়েই চলেছে। প্রভুর দর্শনের পর প্রতিবার যে আনন্দটা হয়, যে অনুভূতিটা তৈরি হয় নিজের মধ্যে, যে রেশটা রয়ে যায় মন্দির থেকে বেরোনোর পরেও, তখন আর কিছু করতে ইচ্ছা যায় না, কিছুই মাথায় আসে না, কিছুই বুঝতে পারি না আশেপাশে কি ঘটছে। তো ভিডিও করতে করে ইচ্ছা যাচ্ছিল না, কিন্তু তাও ওই 2-5 সেকেন্ডের দুটো ক্লিপ নিয়েছি, সেগুলো এখানে অ্যাড করে দিলাম। মন্দির থেকে ফিরে এসে আমরা সবাই চলে গেলাম হোটেলের বেসমেন্টে, যেখানে আমাদের ব্রেকফাস্টের জন্য সব কিছু ব্যবস্থা করা হয়েছিল। সবাই মিলে খুব পেট ভরে খাওয়া দাওয়া করে হোটেলের রুমে এসে প্রচুর আনন্দ, হাহা হি হি মজা, তার সাথে ঝগড়া। হ্যাঁ, আমরা প্রচুর ঝগড়া করেছি একে অপরের সাথে পুরো ট্রিপটা জুড়ে, আর প্রচুর আনন্দও করেছি অবশ্যই। তো প্রচুর আনন্দ। তারপরে লাঞ্চ, তারপরে সবাই মিলে একটু রোদ পড়তে বিকেলে চলে গিয়েছিলাম সমুদ্রে স্নান করতে। গুরুমাও আমাদেরকে যোগ দিয়েছিলেন, সেটা আমাদের কাছে বেশ মজাদার লেগেছিল। তো একটা ভ্লগে এত কিছু দেখানো যায় না, তাহলে বেশ বড় একটা ভিডিও হয়ে যায়, তাই ভেবেছি পার্ট পার্ট করে আসুক বিষয়টা। এতটাই রইলো আমাদের ভ্লগ। নেক্সট পার্টটা দেখার জন্য সকলকে একটুখানি ফলো করতে হবে বিষয়টাকে, তাহলে পরের পার্টটা আপনারা দেখতে পাবেন। সম্ভবত এটা আমার ফেসবুক পেজ থেকেই দেবো। তো হ্যাঁ, সঙ্গে থাকুন নেক্সট পার্টটার জন্য। আর এটা কেমন লাগলো জানাবেন কিন্তু। আমাদের কাছে একটা ভীষণ আনন্দের, ভীষণ ড্রিম ট্যুর এটা। মনে হলো যে প্রতিটা ভিডিও করে করে আমরা যদি এটাকে রেখে দিতে পারি আমাদের কাছে, মনের মণিকোঠায় তো রয়েইছে, একটা ফোন বন্দিও না হয় করলাম। তো এই জন্যই ভ্লগটা করা, নইলে এর আগে প্রচুর ভ্লগ করেছি, ল্যাদের জন্য এডিট করে আর পোস্ট করা হয়নি। তো এইটা ফাইনালি পোস্ট করছি।